আলহামদুলিল্লাহ আমি 18তম নিবন্ধন স্কুল কলেজে প্রিলিমিনারি টিকেছি। এখন যারা প্রিলিমিনারি টিকেছে পাশের ছিল 35%। তো এখন যারা প্রিলি পাস করেছে তাদের এখন করণীয় হচ্ছে প্রথমে ম্যাথ। আমি যেহেতু ম্যাথ স্টুডেন্ট অনার্স মাস্টার্স করেছি ফার্স্ট ক্লাস পেয়ে, তো এখন হচ্ছে যে আপনাকে প্রথমে সিলেবাসটা কালেক্ট করতে হবে, আর তারপরে সিলেবাসের টপিকসগুলো দেখতে হবে এবং সেই টপিকস অনুযায়ী আপনার অনার্সের পঠিত সাবজেক্টগুলো বের করতে হবে। যেমন আর আপনাকে সিলেবাসটা ভালো করে 5-6বার করে পড়বেন। পড়ার পরে আপনি মেন বইগুলো বের করবেন। আপনার তারপরে কোশ্চেন প্যাটার্ন বুঝবেন যে এখানে আপনি কোশ্চেন অ্যানালাইসিস করেন যে প্রাইমারি 17তম নিবন্ধনের গণিত কোশ্চেনটা অ্যানালাইসিস করেন। আপনাকে বাস্তব সংখ্যা থেকে 100% একটা আসবে, ম্যাট্রিক্স থেকে একটা 100% আসবে, তারপর অসমতা থেকে আসবে। তাহলে আপনাকে বাস্তব সংখ্যার জন্য ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, অসমতার জন্য ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে যে ম্যাট্রিক্স, লিনিয়ার অ্যালজেব্রা বা ম্যাট্রিক্সের চ্যাপ্টারগুলো দেখতে হবে। ঠিক আছে, এখান থেকে বাস্তব সংখ্যা, অসমতা, ম্যাট্রিক্স থেকে 3টা 100%। তারপরে হচ্ছে যে আপনার যুগল সরলরেখা, এটা হচ্ছে জিওমেট্রি, তারপরে কণিক আকার, তারপরে দিক অনুপাত, দিক কোসাইনের ওখান থেকে, আর একটা হচ্ছে ভেক্টর থেকে। তাহলে আপনি এখন যুগল সরলরেখা, তারপরে হচ্ছে ওইটা, আর দিক অনুপাত, দিক কোসাইন চ্যাপ্টারটা ভালো করে করবেন। তাহলে আপনার জন্য এখানে এইগুলোর জন্য আপনাকে কি করতে হচ্ছে, জিওমেট্রি টপিক বইটা কালেক্ট করতে হবে। এটা হচ্ছে ফাংশনের ডোমেন ও রেঞ্জ। এখানের জন্য ক্যালকুলাস, অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ যোগ্যতার জন্য ক্যালকুলাস বইটা নিতে হবে। এইখান থেকে 100% 2টা আসবে। তারপরে লিবনিস, তারপরে ক্ষেত্রফল। আপনি যদি ডোমেন, রেঞ্জ, অবিচ্ছিন্নতা, লিবনিস করেন তাহলে আপনি ঘ বিভাগে পেয়ে যাবেন 25 মার্ক। একটা সময় হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে আপনাকে 40 মিনিট করে দেওয়া হবে প্রত্যেকটার ঘরে। এখানে অর্ডিনারির জন্য আপনি অর্ডিনারি বইটা নেবেন, আর এখানে আর ল্যাপ্লাস নেবেন। ল্যাপ্লাস থেকে এখানে 2টো এসেছে, আর ফ্লোরিয়ার। তো আপনি যদি অর্ডিনারি ভালো করে করেন, ল্যাপ্লাস করেন, ল্যাপ্লাসের জন্য আর ফ্লোরিয়ারের জন্য অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইটা লাগবে, আর অর্ডিনারির জন্য অর্ডিনারি বইটা লাগবে। এই কোশ্চেন প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে। তারপর আপনাকে কী করতে হবে, তারপর আপনাকে নোট করতে হবে। এই যে দেখেন আমি কতগুলো নোট করেছি, এ নোট করতে হবে। নোট করার পরে এখানে তারপরে নোট করবেন। নোট করার পরে প্র্যাকটিস করবেন, অনেক প্র্যাকটিস করবেন। এখন এই সময়টা হচ্ছে প্র্যাকটিস করা এবং বেশি বেশি করে মডেল টেস্টে দেওয়া, এক্সাম দেওয়া। তাহলে কিন্তু আপনার ভালো একটা, আর আপনাকে 90+ মার্ক টার্গেট রাখতে হবে, কারণ এখানে সবাই ভালো একটা মার্ক পায় যেহেতু ম্যাথ। সো সিলেবাসটা, স্কুলের সিলেবাসটাও সহজ আছে। আর কলেজের জন্য কি করবেন, কলেজের জন্য আপনাকে প্রথমে সিলেবাস দেখবেন। কলেজের জন্য সিলেবাসটা হিউজ দেখবেন। তারপরে এখানে দ্বিময়বার উপপাদ্য থেকে আসে, ধারা থেকে এসেছে, তারপরে বাস্তব সংখ্যা থেকে এসেছে, অসমতা থেকে এসেছে, সেট থেকে এসেছে, ডোমেন রেঞ্জ থেকে এসেছে, সমীকরণ তত্ত্ব থেকে এসেছে, তারপরে ম্যাট্রিক্স থেকে এসেছে, কেলি হ্যামিল্টন উপপাদ্য, তারপর হচ্ছে যে তারপরে এখানে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা থেকে এসেছে, আর এটা হচ্ছে দিক অনুপাত, যুগল সরলরেখার চ্যাপ্টারটা থেকে এসেছে। এটা হচ্ছে কণিক থেকে এসেছে, আর এটা হচ্ছে যে দিক অনুপাত, এটার থেকে এসেছে, আর এগুলো হচ্ছে ভেক্টর থেকে এসেছে।
তারপরে একটা ডোমেন রেঞ্জ থেকে এসেছে, তারপরে লঘিষ্ঠ ফাংশনের লঘিষ্ঠ গরিষ্ঠ মান ওটা লিবনিজ থেকে এসেছে, ফাংশনের লঘিষ্ঠ গরিষ্ঠ মান, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন থেকে এসেছে, তারপরে অর্ডিনারি থেকে এসেছে। মানে এগুলো বলতেছি এখানে যা এসেছে সেগুলো হচ্ছে মানে টপিকস বা সিলেবাস, অথবা আপনি তো এগুলো দেখে বুঝবেন যে আসলে কোন অনার্সের বইটাতে কোনটা ছিল। তারপর এটা হচ্ছে ক্ষেত্রফল থেকে এসেছে, এটা অর্ডিনারি থেকে এসেছে, এটা হচ্ছে যে পোটান প্রোগ্রামিং থেকে এসেছে, পোটান থেকে আসবে। তারপর হচ্ছে আপনাকে নিউমারিক অ্যানালাইসিস থেকে এসেছে, নিউমারিক অ্যানালাইসিস থেকে আপনি করবেন এই মেথডগুলো, নিউটন র্যাপসন মেথড, সিমসন 1/3 মেথড এগুলো। তারপর হচ্ছে এটা এসেছে যে লিনিয়ার প্রোগ্রামিং থেকে এসেছে, ক্যানোনিকাল ফর্ম, স্ল্যাক, প্লাস মাইনাস করা এরকম আর কি, S1 S2 এরকম, এগুলো সহজ আছে। তারপরে এটাও সহজ আছে। প্রত্যেক বিভাগ থেকে আপনাকে একটি করে উত্তর দিতে হবে, তার মানে ক থেকে ছ বিভাগ পর্যন্ত প্রত্যেক বিভাগ থেকে আপনাকে একটা করে দিতে হবে। এখন হচ্ছে আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর করবেন, বারবার এক্সাম দিবেন, মেসেঞ্জার গ্রুপে হোক, ফেসবুকে হোক, যে লাইভ MCQ হোক, অথবা হোয়াটসঅ্যাপে, যে কোনো একটা গ্রুপ, যে কোনো জায়গায় আপনাকে শুধু এখন এক্সাম প্র্যাকটিস এবং ধ্যান জ্ঞান চিন্তা মনন সব কিছু এখানে দিতে হবে, কারণ এবার অনেকজন নেবে এখানে। আপনি যদি হয়ে যান প্রায় 2 লক্ষর মতো নিবে, কারণ শূন্যপদ অনেক বেশি, কারণ 15ম গণবিজ্ঞপ্তিতেও কিন্তু অনেক আছে। এটা নিয়ে পরে কথা বলবো।